নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, বাণী তো চলে গেছে স্কুলে। এবার সবাই মিলে বইপত্র দেখে একটু পড়াশোনা করছে, পরীক্ষার আগে ঢোকার আগে যাওয়া হয় আর কি। তো বাণীও পড়ছে, সবাই পড়াতেই মন, কেউ দাঁড়িয়ে আছে এটা ওটা করছে। আর কুয়াশা দেখা যাচ্ছে চুপ করে এসে বাণীর বাক্সটা পেছন দিকে রাখা আছে, বাণী উল্টো দিকে মুখ করে পড়ছে। তো কুয়াশা কি করছে, বাক্সের মধ্যে কিছু টাকার বান্ডিল আর কোশ্চেন পেপার রেখে দেয়। এরপরে বাণীর কাজ তো শেষ হয়, মানে বাণীর দিকের কাজ শেষ হয়। এবার কুয়াশা আসে দুটো মেয়ের কাছে, মানে ক্লাসরুমেরই দুটো মেয়েকে টাকা পয়সা দিয়ে হাত করে নিয়েছে, ক্লাসমেট। তো বলছে তোদেরকে যা বলেছিলাম তোরা তাই করেছিস তো? বলে হ্যাঁ হ্যাঁ, আমরা কিছু প্রশ্নপত্র কিছু মেয়ের ব্যাগে ঢুকিয়ে দিয়েছি, চিন্তা নেই। বলে ঠিক আছে, খুব ভালো, আমি একটু আসছি। এই বলে গার্ডের কাছে যাই। তো গার্ড দাদা, আপনার মনে আছে তো যে আপনাকে কি কি করতে বলা হয়েছে? তো গার্ডকে বলছে আপনার সব মনে আছে তো? বলে আমি ফেসে যাবো না তো? বলে আপনার অ্যাকাউন্টের টাকা ট্রান্সফার হয়ে গেছে আগামী 6 মাসের মাইনে, আপনি চাইলে আরও পাবেন। যান, কোনো ভয়ের কোনো কিছু নেই, চিন্তা নেই, আপনার লাইফ পুরো সেট হয়ে যাবে, দারোয়ানের চাকরি আর করতে হবে না। বলে আচ্ছা ঠিক আছে। তো কুয়াশা বলছে বাবা কত কাজ, এই কাজ করে নিয়ে আবার ওদিকে মানে টাকা পয়সা নেওয়া, আবার ওদিকে মানে বাণীর যে বাপের বাড়ির সম্পত্তি সেখান থেকে 20% ভাগ আমাকে বিদ্যুৎকে চাপ দিয়ে নিতেই হবে, কত কাজ বাবা, এইসব প্ল্যান করেছে। এবার পরীক্ষার বেল পড়ে গেছে, তো বাণীরা সবাই মিলে ক্লাসে ঢুকছে, সবাই ঢুকে যায়। বাণীকে তখন গার্ড এসে বলছে আপনাকে প্রিন্সিপাল ম্যাডাম ডাকলো, ওই কন্ট্রোল রুমে প্রিন্সিপাল ম্যাডাম আছে। বলে এখন? বলে হ্যাঁ। বলে ভাই? বলে জানি না, আপনি যান তাড়াতাড়ি। তো বাণী চলে যায়, গিয়ে সেই রুমে ম্যাম আসছি বলতে দেখে যে ঘরের ভেতরে কেউ নেই। এবার ম্যাডাম ম্যাডাম করতে করতে দেখা যাচ্ছে দরজাটা বাইরে থেকে কে আটকে দেয়। বলে কে কে এখানে? দরজা কেন আটকালেন? খুলুন দরজা, খুলুন দরজা, খুলুন দরজা খুলুন, কেউ আছেন? ওপেন দ্য ডোর, দরজা খুলুন, এইভাবে বলছে। আর ওদিকে কুয়াশা পৌঁছে গেছে প্রিন্সিপাল ম্যাডামের ঘরে, আর প্রিন্সিপাল ম্যাডাম তখন সমস্ত টিচারদের নিয়ে মিটিং করছেন, পরীক্ষার সমস্ত কিছু যাতে ঠিকঠাকভাবে হয় সেই বিষয়ে মিটিং করছেন আর কি। কুয়াশা বলছে ম্যাডাম আজকে কোন পরীক্ষা, লাইফ সায়েন্স না ম্যাথ? বলে তুমি কি এখানে মজা করতে এসেছো? তুমি জানো না তোমার কি পরীক্ষা আজকে? টাইম নষ্ট করছো কেন? 11টা বেজে গেছে, যাও। বলে কি আর পরীক্ষা, বাইরে তো কোশ্চেন পেপার ঘুরে বেড়াচ্ছে। বলে মানে? বলে হ্যাঁ, পরীক্ষার প্রশ্নপত্র তো ফাঁস হয়ে গেছে। বলে কি বলছোটা কি? বলে হ্যাঁ। আর ঠিক সেই সময় দেখা যাচ্ছে যে গার্ড এসে বলছে ম্যাডাম ম্যাডাম তাড়াতাড়ি চলুন, কন্ট্রোল রুমে কেউ একজন ঢুকেছে, আমি বাইরে থেকে বন্ধ করে দিয়েছি দরজা। বলে কি? চলুন এক্ষুনি চলুন। সমস্ত টিচাররা মিলে চলে যায়, বাণী খুলুন খুলুন করেই যাচ্ছে, আর তখন দরজা খুলে সবাই চলে আসে। এ কি বাণী, তুমি এখানে? বলে ম্যাডাম দেখুন না, আমাকে ওই গার্ড দাদা বললো যে আপনি নাকি ডেকেছেন, ওই জন্য আমি এখানে আসলাম। আর বাণীর কথায় পাত্তা না দিয়ে ওরা কিন্তু পুরো ঘরটা খুঁজে বেড়াচ্ছে। তো বলছে যে গার্ড দাদা বললো আমাকে এখানে আপনি নাকি ডেকেছেন, তাই আমি এখানে আসলাম। তখন ওই ইতিহাসের স্যার ওই গার্ডকে বলছে যে কি বাবা তুমি ডেকেছিলে? বলে কই না তো, ও একদম না বলে দেয় যে না আমি তো ডাকিনি। বাণী বলছে এইভাবে কেন বলছেন মিথ্যে কথা, আপনি সত্যি কথাটা বলুন, এইভাবে কেন করছেন? এবার তো বাণীর কথা কেউ বিশ্বাস করছে না। আর তার মধ্যে কুয়াশা কুয়াশা তো উল্টোপাল্টা বলছে যে আমি ভালো করেই জানি এই মেয়ে এরকমই। আরেকজন টিচার যারা শয়তানের দলে মিশে আছে বলছে যে আমি তো প্রথমেই চিনেছিলাম, আপনারা বেশি বেশি করতেন। তো একজন টিচার বলছে যে না, বাণী তো আমাদের গর্ব, বাণী তো ভালো পড়াশোনায়। বাণীর বান্ধবীরা বলছে হ্যাঁ ও ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ও পড়াশোনায় খুব ভালো, এরকম করতেই পারে না। এবার কুয়াশা বলছে ও কেমন সেটা আমি খুব ভালো করে জানি। তো আরেকজন টিচার বলছে যে ওকে হাতে নাতে ধরেছিল, কুয়াশা যেমন ওই নকলের কাগজগুলো বাণীর কাছে দিয়ে দিচ্ছিল, সেই টিচার বলছে তুমি এত বকবক করছো কেন, তুমি কি করেছিলে ক্লাসে ভুলে গেছো? তো যাই হোক, এইসব বলার পরে এবার কুয়াশার প্ল্যান অনুযায়ী এবার বাকি টিচাররা বলছে ঠিক আছে এবার সবার ব্যাগ সার্চ করা হোক, কারণ কুয়াশা বলছে যে বাণী এখান থেকে কোশ্চেন পেপার চুরি করে সবাইকে দিচ্ছে। এবার টিচারও দেখছে যে কোশ্চেন পেপারের ট্র্যাঙ্কটা যেটা সেটা ওপেন রয়েছে। তো এবার বলছে ঠিক আছে সবার ব্যাগ সার্চ হোক। এবার গার্ডকে দিয়ে সার্চ করাচ্ছে, সার্চ করতে করতে বাকি মেয়েদের ব্যাগ থেকে কোশ্চেন পেপার বেরোচ্ছে। ওরা বলছে আমরা জানি না কিভাবে এলো আমরা জানি না। তখন কুয়াশা যেই মেয়েগুলোকে ফিট করেছে সেই মেয়েগুলো বলছে যে বাণী টাকার বিনিময়ে কোশ্চেন পেপার বিলি করছিল, হ্যাঁ আমরা দেখেছি। কুয়াশাও বলছে হ্যাঁ আমিও দেখেছি। তখন বলছে বাণী তো বলছে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে কথা বলছে। বাণীকে বলছে তুমি চুপ করো, এবার সবার ব্যাগ সার্চ হবে। সার্চ করতে করতে বাকিদের ব্যাগে তো পেলো। এবার বাণী বলছে নিন আমারটাও তাহলে সার্চ করুন, না হলে আবার কুয়াশা বলবে যে আমি এটা ওটা করেছি। তো এবার বাণীর বাক্সটা গার্ড খুলতেই সেখানে এক বান্ডিল টাকা আর কোশ্চেন পেপার পেয়ে যায়। বাণী বলছে এগুলো মিথ্যে, এগুলো আমি করিনি, এগুলো আমি মিথ্যে, এগুলো আমি করিনি, এগুলো কোথা থেকে কিভাবে এলো? বাণীর বান্ধবীরা বলছে আমরা কি ভেবেছিলাম ওকে, আর কি বেরোলো? হেড টিচার বলছে তোমাকে তো ভালো মেয়ে ভেবেছিলাম, তুমি এরকমটা করতে পারো আমরা ভাবতেই পারিনি। বাণী তো কেঁদেই যাচ্ছে যে ম্যাম আমি এরকমটা করিনি। উনি বলছে আমি নির্দোষ ম্যাম, আমি করিনি। আর বাকিরা বলছে বাণীর জন্য আমাদের একটা বছর নষ্ট হবে, আমরা পরীক্ষা দিতে পারবো না, পরীক্ষা বাতিল হবে, এভাবে বলছে। এবার বাণীকে বলছে হেড টিচার আর একটাও কথা তোমার আমি শুনবো না, এবার তোমার গার্জেন কল করা হবে। বাণী তো কেঁদেই যাচ্ছে। এবার যে বিদ্যুতের কাছ থেকে ঘুষ নিয়েছিল যেই টিচার, সেই টিচার ইয়াকে ফোন করেছে, অনিরুদ্ধকে ফোন করে বলছে আপনি ইমিডিয়েট আসুন। ও তো চিন্তা করছে, বলছে মেয়ের কিছু হয়েছে নাকি? বলে মেয়ের কিছু হয়নি, তবে আপনার ওয়াইফ ঠিক নেই, আপনি বাড়ির সবাইকে নিয়ে আসুন। ইভেন সেদিন প্রোগ্রামে ওকে ওর মা বলে যিনি পরিচয় দিয়েছিলেন তেনাকেও নিয়ে আসবেন, মানে ঈশানীর কথা বলছে।
এদিকে দেখা যাচ্ছে কুয়াশা মিডিয়াকে ফোন করে ডাকছে। এবার তো অনিরুদ্ধ বাণীর পরিবারের সবাইকে নিয়ে, মানে ঈশানী, পিনাকি, ওদিকে মৌলি আছে, ঠাম্মি আছে, ওদিকে বাণীর মামুনি আছে, সবাইকে নিয়ে হাজির হয়েছে। তো বাণী তো কাঁদছে, অনিরুদ্ধ কী হয়েছে বলছে। আর মিডিয়া একদম সম্প্রচার করা শুরু করে দিয়েছে যে টাকার লোভে প্রশ্নপত্র ফাঁস করছে, এবার একজনের জন্য এতজনের ভবিষ্যৎ নষ্ট হবে, এরকমভাবে মিডিয়া বলা শুরু করে দিয়েছে। তো মিডিয়া উল্টোপাল্টা বলছে। আর কুয়াশা যাদের টাকা দিয়ে শিখিয়ে পড়িয়ে ক্লাসমেটগুলো বলছে যে আমাদের একটা বছর নষ্ট হলো, আমরা তো মরেই যাবো, আর বাঁচবো না, এরভাবে বলছে। আর অনিরুদ্ধ তখন বলছে আপনারা সবাই ভুল ভাবছেন, বাণী এরকম মেয়ে নয়, ও এরকমটা করতেই পারে না। বাণীও বলছে আমি এরকম ঘৃণ্য কাজ করার কথা ভাবতেও পারি না। তানিয়া বলছে আমার মা খুব ভালো, আমার মা কোনো ভুল করতে পারে না। প্রিন্সিপাল ম্যাম বলছে অনেক হয়েছে, আমরা বাণীকে কন্ট্রোল রুমে হাতে নাতে ধরেছি। যে ওর বাক্স থেকে মোটা টাকার বান্ডিল আর প্রশ্নপত্র পাওয়া গেছে। যে দুজন ছাত্রী নিজে চোখে দেখেছে, আর বাণী দারোয়ানের নামে মিথ্যে কথা বলতেও মানে পিছু পা হয়নি। প্রিন্সিপাল ম্যাডাম বলছে আমরা আর কোনো কিছু শুনবো না, আর কোনো কিছুতে বিশ্বাস করবো না, আমরা যা নিজের চোখে দেখেছি তাই বিশ্বাস করবো। বলছে স্কুল অথরিটি যা সিদ্ধান্ত নেবে তাই হবে, আর আমরা আমাদের স্কুলের রেপুটেশন নষ্ট হতে দেবো না, বিভিন্ন টিচাররা বলছে। মৌলি আর ওর ঠাম্মি তো খুব হাসছে। ঈশানী তো ছি করছে যে ছি, এই জন্য তোমাকে আমি মেয়ে স্বীকৃতি দিয়েছিলাম, তাই বলছে, মানে মেয়ে বলেছিল কোনো এক সময়, তাই বলছে। এমনিতে তো তুমি অনেক কথা বলো, এখন চুপ করে আছো কেন? এই ঘৃণ্য কাজটা তুমি করতে পারলে বাণী? ঈশানী বলছে। বাণী তো ভেঙে পড়েছে প্রচন্ড পরিমাণে, ও তো ভাবতেও পারছে না ওর সাথে কি হয়ে যাচ্ছে। বাণীকে বলছে ঈশানী তুমি রায়বাড়ির মেয়ে হতেই পারো না, তুমি আমার মেয়ে কোনোদিনও হতেই পারো না, রায়বাড়ির রক্ত তোমার শরীরে বলতেই পারে না, বইতেই পারে না। আমি তোমার সমস্ত অন্যায় মুখ বুঝে মেনে নিয়েছি। বাণীকে বলছে এখন তুমি চুপ কেন? এমনিতে তো অনেক কথা বলো, এই ঘৃণ্য কাজটা করতে পারলে? পিনাকিকে বলেছে আমি বলেছি না ওর মায়াতে তুমি জড়াবে না, দেখলে তো আজকে কথা মিললো তো। এই সমস্ত কিছুর মাঝখানে ফ্যামিলি হিস্ট্রি টেনে আনছে, এতে গিয়ে বাণীর উপরে আরো প্রভাব পড়ছে, মানে আশেপাশের লোক বাণীকে আরো খারাপ ভাবছে। বলছে ও প্রত্যেকটা আমাদের আশীর্বাদ, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, বিশ্বাস সবকিছুর সাথে খেলেছে। অনিরুদ্ধ বলছে মাসিমণি তুমি ভুল বুঝছো, বলে তুমি একদম চুপ করো। বলছে বাণীর মোহে তুমি অন্ধ হয়েছিলে আর এখনো অন্ধ হয়ে আছো, যে তোমার জন্য তুমি আমার মেয়েকে জেলে পর্যন্ত পাঠিয়েছিলে বিনা কারণে। তো ওদিকে মানে মৌলি আর ওর গ্র্যান্ড মমি খুব খুশি হচ্ছে। মৌলি বলছে আজকে মা পুরো ফর্মে আছে, শুধু জেলে যাওয়ার কথাটা সবার সামনে না বললেই পারতো। বলছে বারবার তা সত্ত্বেও তোমাকে আমি বিশ্বাস করি, তোমার পাতা ফাঁদে পড়ি, দুর্বল হয়ে আর আঘাত পাই। অনিরুদ্ধ যখন বলল যে এরকম ব্যাপার, মানে স্কুলে যেতে বলেছে তাড়াতাড়ি করে, আমি ভাবলাম নিশ্চয়ই তোমার কোনো বিপদ হয়েছে, আমি আর একবারও ভাবিনি, আমি ছুটে চলে এসেছি তোমার কাছে, আর এসে কি দেখলাম। বলছে আমার মাথা বলে যে সাথ দিস না, কিন্তু মন আমার আটকে থাকতে পারে না, তাই বারবার তোমার পাতা ফাঁদে পড়ে যায়। এই সব কথা বলে যাচ্ছে, বাণী চুপচাপ শুনছে আর কেঁদে যাচ্ছে। অনিরুদ্ধর কথা শুনে আমার বুক কেঁপে উঠেছিল, কিন্তু আমি দেখলাম যে না, তুমি মানে এখানে এসে দেখলাম পুরোটাই আলাদা। আবারও আমি তোমার পাতা ফাঁদে পা দিলাম। তুমি আর যেই হও, তুমি রায়বাড়ির মেয়ে অন্তত পক্ষে হতে পারো না। ওই গার্জেনগুলো বলছে যারা সবসময় বাণীর বিপরীতে কথা বলতো, বলছে আরে বাস এইসব দাবিও করেছে আবার। কুয়াশা বলছে কি বলেছিলাম তোমাদের, পুরো জালি পিস, আমার কথা তো শোনোনি তখন। ঈশানী বলছে তুমি নিজ, রায়বাড়ির রক্ত কখনোই এই কাজ করতে পারে না। পিনাকি বলছে এইসব কথা কি এখানে বলাটা খুব জরুরি ছিল ঈশানী? তখন বাণী আবারও মার কাছে ছুটে গেছে, মা তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। তখন বাণীকে ধাক্কা দিয়ে দেয়, অনিরুদ্ধ সামলাই। বিদ্যুৎ বলছে বাণী তুই এমন একটা কাজ করতে পারলি বাণী? তো অনিরুদ্ধ বলছে তোমাকেও এর মাঝে কথা বলতে হবে? কুয়াশা বলছে কেন বলবে না, এই বাণীর জন্যই তো দুদিন আগে ওকে স্কুলের টিচারের চাকরিটা ছাড়তে বাধ্য হয়েছে ও। সেই গার্জেন আবার বলছে ওর মেয়ে আর আমার মেয়ে তো একই ক্লাসে, আবার ফ্রেন্ড, বাবা এইসব মায়ের প্রভাব তো মেয়ের উপরে পড়বেই। বাণী বলছে আমার মায়ের ব্যাপারে উল্টোপাল্টা কথা একদম বলবে না, আমার মা সবসময় বলে অসৎ পথে 100 পাওয়ার চেয়ে সৎ পথে 10 পাওয়া অনেক ভালো। অনিরুদ্ধ বলছে বাণী ন্যায় ওর সত্যের পরাকাষ্ঠা, শুধু এই এক্সামের ব্যাপারে কেন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ওর এক বিচার। বলছে তাই এরকম একটা কাজ ওর পক্ষে করা অসম্ভব, আর এটা আর কেউ না জানুক, আমি খুব ভালো করে জানি। ঠাম্মি তো বলছে অনিরুদ্ধ তুমি বাণীর প্রেমে এতটাই অন্ধ যে কোনোদিনও যদি ওকে ডাকাতি করতেও দেখো তো বলবে ও বোধহয় চোর চোর ডাকাত খেলছিল। বলছে তুমি তো এককালে বেশ চালাক ছেলে ছিলে, এখন বোকা হয়ে গেলে কেন? মৌলি বলছে হয়নি, বোকা বানিয়ে রেখেছে তাই বলছে। ঠাম্মি বলছে চোর, লোভী মেয়ে একটা, মানে যা তা যে যা পাচ্ছে সে তাই বলে যাচ্ছে। বাণী তো খুব কাঁদছে, কোথায় ভালো করে পরীক্ষা দিতে এসেছিল, আর এই মুহূর্তে এই ঘটনা ঘটে গেল। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে, আর বিস্তারিত দেখার জন্য স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।